নুরা পাগল আজ থেকে অনেকদিন আগে তাকে দাফন করা হয়েছে। তার চেহারা মোবারক নূরময় ঝলমল করতেছে, তার দেহে একটু ফোকা পর্যন্ত টাচিং করে না এবং তার দেহের থেকে একটু মলমূত্র বের হয় নাই। সাদা কাফিনের কাপড় যেমনি আছে এমনি আছে। আমরা সাধারণত লাশ দাফন দেই কফিন ছাড়া সরাসরি। তার ক্ষেত্রে কেন কফিন দেওয়া হলো? এর কারণ হতে পারে কফিন এবং লাশে মেডিসিন দেয়া। তার উপর যথেষ্ট চেষ্টা করা হয়েছে কফিনটিকে মাটির ছোঁয়ার বাইরে রাখার। কবরটি উঁচু স্থানে অবস্থিত, সম্পূর্ণ পাকা ও প্লাস্টার করা। এভাবে রাখা হলে 14 দিন তেমন কোনো সময়ই নয় লাশ পচার জন্য। তাছাড়া মাটির পরিবেশ, প্রাকৃতিক কারণ ও ভৌগোলিক প্রভাবের কারণেও অনেক লাশ পচতে দীর্ঘ সময় নেয়। তারপরে যতটুকু হয়েছে তা যথেষ্ট। দেখুন, লাশে পচনও ধরেছে, দাগ গন্ধ সবই হয়েছে। দাড়ি চেহারা অক্ষত ছিল। এটা কে দেখেছে? আপনাদের কাছে মনে হচ্ছে এগুলো হলো আসলে যার সঙ্গে যার ভাব, তারে এমনই মনে হয়। এগুলো কোনো অলৌকিকতা ও পবিত্রতা প্রমাণের জন্য যথেষ্ট নয়। সুস্থ মস্তিষ্কে মাথা খাটান, বুঝে আসবে। এই লাশ না পচাটা যেমন অনেকে পবিত্রতার প্রতীক মনে করেন, আবার অনেকে ঠিক এই ব্যাপারটাই মাটি একে গ্রহণ না করার তকমা দিয়ে চরম লেভেলের অপবিত্রতার প্রতীক মনে করেন। তাদের দেহও পচে না, মাটিতেও মিশে না, শুধু আগুনে পুড়ে যায়। অনেকের তো প্রশ্ন, তবে আগুনে পুড়লো কিভাবে? তাকে তো তেমন কেউ চিনত না, এখন চিনেছে, আল্লাহ চিনিয়েছেন। প্রশ্ন হলো কিভাবে চিনিয়েছেন, কোন পরিস্থিতিতে চিনিয়েছেন? সম্মানজনক নাকি অসম্মানজনক, নাকি যেমন ফেরাউনের লাশকে পরিচিত করানো হয়েছে তেমন করে? সেই নুরা পাগলকে তহিদি জনতা নামক লোকেরা কবরটা ভেঙে কবর থেকে উঠাইয়া তার লাশকে খুলনা এবং রাজবাড়ির মহাসড়কে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই প্রতিবাদ করার জন্য, নিন্দা জানানোর জন্য গোলাপ শাহ মাজার এবং জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়েছে। হ্যাঁ, তাকে পুড়িয়ে দেওয়াটা ঠিক হয়েছে কিনা তা একটা প্রশ্ন। আর কোনো কিছু আগুনে পুড়িয়ে দেওয়ার মাধ্যমে শাস্তি প্রদানের একমাত্র আল্লাহ তাআলাই ক্ষমতাবান। এই পদ্ধতি মানুষের জন্য নিষিদ্ধ। সম্ভবত এরকম একটা হাদিস রয়েছে, এমন একটা কথা রয়েছে যে তোমরা বাড়াবাড়ি করো না, তাদের প্রভুদের গালি দিও না, কারণ তারাও তোমাদের প্রভুদের গালি দিয়ে বসবে। হয়তো এই ঘটনার প্রতিক্রিয়া স্বরূপ তারাও এরকম আরেক কাণ্ড করে বসতে পারে। তবে অন্য আরেকটি দুর্দান্ত যুক্তিও রয়েছে। পুড়িয়ে না দিলে এই লাশ যেখানেই দাফন করা হতো সেখানেই মাজার শরীফ বানাতো, কারণ যতই হোক এরা লাগাম ছাড়া ইমোশনাল জাতি। অনেকে তো বলেন যে সে হিন্দু ছিল বা তার পূর্বপুরুষেরা হিন্দু ছিল, তাই তার ভগবান তার কপালে দাহ রেখেছেন। সেই হিসেবে পরলোকে বসে থেকে তৌহিদীদের কাণ্ড দেখে তিনি কৃতজ্ঞতাই জানাচ্ছেন। আমার জায়গার মধ্যে সে কাবা শরীফের বানাইছে কিনা জানি না, যদি বানাইও থাকি এটা তার ব্যক্তিগত বিষয়। আপনার আমার দলার তো আসলেই কি এটা তার ব্যক্তিগত বিষয়? তাহলে সমাজে বিভ্রান্তি ছড়ানো, অপসংস্কার, ত্রাস, নোংরামি, ভণ্ডামি এগুলো যারা করে তাদেরকে তো কিছুই বলতে পারবেন না। এগুলো দ্বারা কি কারো কোনো ক্ষতি করা হয় না? একটু এই যুগের মানুষ এবং বুদ্ধিমান জ্ঞান সম্পন্ন মানুষ হয়ে চিন্তা করুন তো এই কথাটা কতটুকু খাটে। ইসলাম কি কোনো ব্যক্তিগত বিষয়? যার যা ভালো লাগে তাই করতে পারবে। পাশের ভাবিকে আপনার ভালো লাগে, ঠিক তেমনি আপনার বউকে আরেকজনের খুব ভালো লাগে, চলুক বিনিময়। এই চুক্তি তো আপনারা শান্তিপূর্ণভাবেই করতে পারেন, তাই না? কারো তো কোনো ক্ষতি করছেন না। আশা করি সমাজে এর কোনো ক্ষতিকর প্রভাবও পড়বে না। পাগলে কি না করবে? পাগল তো হের নামে হইলো নুরা পাগল। নুরা পাগলা এটারে কাবা শরীফ না হে জাহান নাম বানা, এটা তার বিষয়, কিন্তু সে তো কারো ক্ষতি করে না, তার বিচার আল্লাহ করবে। আরে পাগলা, এই পাগল তো সে পাগল নয় রে। আপনারা মারিফতি জগতে যে পাগল শব্দটা ব্যবহার করেন, সেই পাগল শব্দটা কি পাগলাগারদের পাগলের সংজ্ঞার মতো? মূলত আপনারা মারিফতে যে পাগল শব্দটা ব্যবহার করেন, সেই পাগল শব্দটা দ্বারা আপনি এখন যে পাগল বুঝাতে চাচ্ছেন এটা না, এটা আপনিও বুঝেন। অথচ এখন তাকে পাবনার পাগলাগার থেকে পালানো পাগলের তকমা দিয়ে নিজেকে বিজ্ঞ আর জ্ঞানী প্রকাশ করতে উঠে পড়ে লাগলেন। তিনি পরলোকে থেকে আপনাকে নিশ্চয়ই এখন গালাগালি করতেছেন আর বলতেছেন, আমি পাগল হই বা না হই, তুই একটা পাগল। ইমাম মাহাদি দাবি করছে, তো ইমাম মাহাদি এটা কি? এটা একটা বিষয় হলো। ইমাম শব্দের অর্থ নেতা, মাহাদি শব্দের অর্থ সুন্দর, উনি একজন সুন্দর নেতা, এটা দাবি করছে। সমস্যা কি? এই মোল্লারা কোরআনে তাফসীর বুঝে না। ইমাম শব্দের অর্থ নেতা, মাহাদি শব্দের অর্থ হলো সুন্দর, তো উনি একজন সুন্দর লোক দাবি করছে। আমার নাম গোলাম মঈনুদ্দিন, তাইলে আমি খাজা বাবা হয়ে গেছি। আমার নাম শেখ মুজিব, তাইলে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব হয়ে গেছি। এই ইমাম মাহাদি দাবি করছে, থেকে ইমাম মাহাদি হয়ে গেছে। কর্ম দ্বারা পরিচয়, নাম দ্বারা পরিচয় না। এই কথাটা শোনার পরে যাদের মুখে অজান্তেই হাসি এসে পড়েছে তাদের কাছে আর ব্যাখ্যা করার প্রয়োজন বোধ করি না। নুরাল পাগলা সাহেব কি আসলেই ইমাম মাহাদি বলতে ইসলাম ধর্মে যা বুঝায় তা বুঝাতে ইমাম মাহাদি দাবিটা করেন নাই? যদি করে থাকেন তবে তো আপনি এখন তাকে নিয়ে মজা করলেন, ভণ্ড বললেন, বা তাকে সত্যিই পাবনার মাথা নষ্ট পাগল বললেন। মূলত এই কথাগুলো বলে তাকে নিয়ে শুধু মজাই করলেন। আমি ইচ্ছে করলেই নিজেকে প্রভু বলতে পারি না, যদিও আমি একটা বিড়াল পালি। আমি নিজেকে স্রষ্টা দাবি করতে পারি না, অথচ কত কিছুই সৃষ্টি করলাম। নিজেকে নবী রাসূল বলতে পারি না। আপনি সুন্দর বলেছেন, কর্ম দ্বারা পরিচয়, নাম দ্বারা নয়। এখানে এই কথা তো কেউ অস্বীকার করতেছে না। আসলে কি জানেন, এই ভারত উপমহাদেশে যদি আপনি আজকে একটা মন গড়া ধর্ম চালু করতে চান, নিশ্চিত থাকতে পারেন আপনি মরার আগে না হলেও কমপক্ষে 15 থেকে 20 জন ভক্ত থাকবে আপনার। আমরা শান্তিতে আছি, আমরা শান্তি চাই, ছোট্ট একটি বাংলাদেশ। আমরা সবাই সুনাগরিক হিসেবে আমরা সবাই বাঁচতে চাই।